আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির চরম শিখরে আহরণ করতে পারে না। রসুল বলছেন, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। কুরসা কিন্তু বিগত 200 বছরের প্রাচীনতম একটা শিক্ষালয়, যেটা আপনারা জানেন। কুষ্টা মাধ্যমিক বিদ্যালয় 1889 সালে প্রতিষ্ঠিত। কুষ্টা প্রাথমিক বিদ্যালয় আরো আগে। সুতরাং তহিমা আফরোজ মডেল স্কুলের সম্মানিত পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আরিফ জামান, তার আব্বাও খুব শিক্ষা অনুরাগী লোক মানুষ ছিলেন। তার মায়ের নামে যে প্রতিষ্ঠান করেছেন, সেই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। সুতরাং শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানের যে প্রাণান্তকার চেষ্টা, সেইটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমি কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম। তার একটা লক্ষ্য যে গ্রাম অঞ্চলে শহরের মতো পরিবেশ গড়ে তোলার জন্য এই বৃত্তি প্রকল্প চালু করেছেন। আমি দেখছি প্রায় অনেক প্রতিষ্ঠান থেকে 200-র অধিক শিক্ষার্থী এসেছেন। তার এই চেষ্টাকে আমাদেরও এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যেটা দেখছেন, আমার হালসা যদিও যোগাযোগ ব্যবস্থা 200 বছর আগে, কিন্তু সেখানে কিন্তু 18 শতকে কোনো প্রতিষ্ঠান নাই, যেটা কুৎসায় আছে, দুর্গাস্বামী দুর্গাপুর আছে। এই জন্য একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার বিকল্প নাই। সুতরাং তার এই চেষ্টাকে আমরা সাংবাদিক, আমরা সামাজিক যারা সোশ্যাল ওয়ার্ক করি, যারা শিক্ষা নিয়ে কাজ করি, তাদের উচিত হবে আরিফ জামালকে এই কাজে সহযোগিতা করা। এরকম অনেক প্রতিষ্ঠান গ্রাম অঞ্চলে গড়ে উঠেছেন, সবাইকে সহযোগিতা করা। বিশেষ করে আপনি সহযোগিতার অর্থ যে টাকা দিয়ে তা নয়, আপনি ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন, ভালো যুক্তি দিয়ে, তারা মননের দিয়েও আপনি সহযোগিতা করতে পারেন। সুতরাং বুদ্ধিবৃত্তির এই যুগতে আপনি কি শিক্ষার বিকল্প নাই, আর শিক্ষার বিকল্প না যখনই নাই, তখনই আপনাকে এই ধরনের ক্লাসিক পরীক্ষাগুলো নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। শুভকামনা। সালাম আলাইকুম।